হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সুফি দরবেশ ও একজন ধর্মপ্রচারক, যিনি 1303 সালের মাত্র 32 বছর বয়সে 360 জন আউলিয়া নিয়ে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশের সিলেটের জমিনে আগমন করেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর জন্মের মাত্র 3 মাসের মধ্যেই তিনার মা দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন এবং 5 বছর বয়সেই ওনার পিতা শাহ সুফি মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। শৈশবকালে পিতামাতা হারানোর পরেও কিভাবে তিনি বনে গিয়েছিলেন যুগশ্রেষ্ঠ সুফি ও সাধকে, আজকের ভিডিওতে আমরা তা নিয়েই আলোচনা করব। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 671 হিজরি বা 1271 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ওনার জন্মভূমি ছিল প্রাচীন আরবের আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়েমেন দেশের কুনিয়া নামক শহরে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন 3 মাসের শিশু বালক, তখন ওনার মা দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শিশুকালেই মাতৃহীন হন এবং 5 বছর বয়সেই পিতাকে হারান। পরবর্তী 5 বছরের শিশু বালক হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির লালন পালনের দায়িত্ব নেন ওনার মামা আহমদ কবির আরবি ভাষা, কোরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে অভ্যস্ততার জন্য গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে সুফি মতবাদে দীক্ষিত করাই ছিল মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি এর মূল উদ্দেশ্য। তাই আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ইসলামের শরীয়ত ও মারফত উভয় ধারার শিক্ষাদানে দীক্ষিত করেন। একদিন রাতে উনি স্বপ্নে দেখলেন কোনো এক রাজ্যে ধর্ম প্রচার করছে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তখন মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ধর্ম প্রচারের এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ভারতবর্ষে যাওয়ার পরামর্শ দেন। যাত্রাকালে মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এর হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বলেন, যে স্থানের মাটির সাথে তোমার হাতের মাটি মিলে যাবে ওই স্থান থেকে তুমি তোমার ধর্ম প্রচার শুরু করবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সঙ্গীর সাথে যাত্রা করেন, তাদের মধ্যে প্রধান ছিলেন হাজী ইউসুফ, হাজী খলিল, হাজী দরিয়াহ এবং চাশনি পীর। এইভাবে দিল্লিতে আসা পর্যন্ত ওনার সফর সঙ্গী ছিলেন প্রায় 240 জনেরও অধিক। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়, তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। এখনও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায়, তা ওই কবুতরেরই বংশধর বলে ধারণা করা হয়, যা জালালি কবুতর নামে বিখ্যাত। সর্বশেষ 1341 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। ওনার প্রতিষ্ঠিত খানকা সংলগ্ন স্থানেই ওনার দাফন কাফন করা হয়। মাজার শরীফ বর্তমানে বাংলাদেশের অন্যতম পবিত্র ও সর্বাধিক পরিদর্শন করা ধর্মীয় স্থান হিসেবে বিখ্যাত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর জীবন ও শিক্ষা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত সম্মানের পাত্র এবং বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে ওনার নামে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনের দ্বিতীয় পাঠে আমরা গৌরগোবিন্দের শাসনামলে মুসলিমদের উপর অত্যাচার এবং বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির ছেলের কুরবানি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেটে আগমন সম্পর্কে জানব। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন এবং আল্লাহর ওলিদের বিভিন্ন জীবনী আরও সুন্দর এবং ভালোভাবে জানুন।